মুহতারাম মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই পরিস্থিতি হিসাবে আমাদের আপনাদের সকলেরই কিছু না কিছু কর্তব্য আছে নিজ নিজ অবস্থান থেকে। যদি সেই নিজ নিজ অবস্থান থেকে আমি আর আপনি আমাদের যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলা না করি, তাহলে একদিন না একদিন মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সেই সময় আল্লাহ তাআলার কাছে সেগুলা সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা সমস্ত কিছুকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব জাতিকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, জিন জাতিকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটি উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জিন জাতিকে আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যের উপর আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই ভূপৃষ্ঠে জমিনের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করেন। সেই সময় সকলে আল্লাহ তাআলার ইবাদত গুজার, আল্লাহ তাআলার আনুগত্যশীল এমন ছিল। পরবর্তী জামানায় ধীরে ধীরে সমাজের মাঝে যখন বিভিন্ন ধরনের পতন ধরেছে, সমাজের মাঝে যখন বিভিন্ন ধরনের গুনাহের সয়লাভ হয়েছে, তখন আল্লাহ তাআলা যখন মানুষ সমাজের মাঝে পচনশীল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সেই পথন থেকে মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে সেই পতনশীলতা থেকে, সেই রূপ থেকে তাদেরকে সুস্থতার এক জিন্দেগির মাঝে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। কোন কোন সময় তো সমাজের মাঝে শিরিকের পতন ধরেছে, কোন কোন সময় সমাজের মাঝে দাপট ক্ষমতার পতন ধরেছে। সেই সমস্ত পতনের কারণে, শিরিকের কারণে তারা আল্লাহ তাআলা থেকে দূরে সরে গিয়েছে। নিজের ক্ষমতা, দাপট, শক্তির কারণে তারা আল্লাহ তাআলার অবাধ্যতায় নিমজ্জিত হয়েছে, আল্লাহ তাআলা থেকে দূরে সরে গিয়েছে।
এই যে বিভিন্ন ধরনের সমাজের মাঝে পচন ধরেছে, সেই সমাজকে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা সেই সমাজকে সংস্কার করেছেন। সমাজের মাঝে শিরিকের প্রচলন, শিরিকের সাইলাব যখন হয়েছে, আল্লাহ তাআলা সেই সমাজের মাঝে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করে তার বয়স যখন 40-এর ঊর্ধ্বে হয়, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দেন। তিনি দীর্ঘদিন তার কওমকে, তার সেই সমাজকে শিরিক থেকে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর মাঝে আল্লাহ তাআলা আলোচনা করেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি যাতে করে সে তার কওমকে সতর্ক করে, ক্বাবলা আন ইয়াতিয়াহুম, তাদের কাছে, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কাছে আসার পূর্বেই তাদেরকে যাতে নূহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে দেয়। নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তাদেরকে যে ধ্বংস করবেন, সেই মহাপ্লাবনের পূর্বে, সেই শাস্তির পূর্বেই তাদেরকে যাতে করে নূহ আলাইহিস সালাম সতর্ক করেন। আখিরাতের মহান আযাব আসার পূর্বেই তাদেরকে যাতে নূহ আলাইহিস সালাম সতর্ক করেন, তাদের কাছে যাতে সেই যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বেই তাদেরকে সতর্ক করেন। তোমরা যে শিরিকের মাঝে লিপ্ত হয়েছ, তোমরা যে অশ্লীল কাজের মাঝে লিপ্ত হয়েছ, সেই শিরিক থেকে তোমরা বিরত থাকো, অশ্লীলতা থেকে তোমরা বিরত থাকো, না হয় তোমাদের কাছে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের কাছে চলে আসবে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ক্বালা ইয়া কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে আমি তোমাদেরকে সতর্ক করি। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে, তোমরা যে শিরিকের মাঝে আসো সেই শিরিক থেকে দূরে সরানোর জন্য আমি তোমাদেরকে সতর্ক করি, স্পষ্টভাবে আমি তোমাদেরকে সতর্ক করি। আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মূর্তির পূজাকে ছাড়ো, মূর্তিকে আল্লাহ তাআলার সাথে শিরিক করাকে তোমরা ছাড়ো, আল্লাহ তাআলার ইবাদত করো। আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করার কথা বলেছেন? জোরে বলেন না, কার ইবাদত করার কথা বলেছেন? তোমরা কার ইবাদত, আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম বলেন, আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং তাকে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। তোমরা যদি সেই শিরিক থেকে বেঁচে আসো, তাহলে আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম
মুসাম্মা, এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। তোমরা যে আল্লাহ তাআলার কাছে সাথে শিরিক সাব্যস্ত করেছ, মূর্তির পূজা করো, বিভিন্ন মূর্তিকে ডাকো, তার কাছে তোমাদের হাজতকে পেশ করো, সেগুলা থেকে বিরত হও, আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা যদি, আমি যে তোমাদেরকে সেই শিরিক থেকে বাঁচার জন্য বলছি, এই শিরিক থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিবেন। আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। নির্দিষ্ট কাল, নির্দিষ্ট সময়, সেই সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষের, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের তাকদীরকে, তার ভালো মন্দ, তার হায়াত কতটুকু, সব লিপিবদ্ধ আছে, সব লিপিবদ্ধ আছে। এই হায়াতের মাঝে, হায়াত যে তার, সে 60 বছরের জিন্দেগি, 70 বছরের জীবন পাবে, হায়াত পাবে, এটাও লিপিবদ্ধ আছে। সেই তাকদীরের মাঝে দুই প্রকার, একটা হলো নির্দিষ্ট তাকদীর, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আরেকটা হলো এই সময়কে তার শর্তের সাথে, একটা শর্তের সাথে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আমি তাকে 60 বছরের, 70 বছরের একটা জীবন আমি তাকে দিয়েছি, যদি সে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। আর যদি সে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে না থাকে, তাহলে তার মৃত্যু আরো আগেই চলে আসবে, এর আগেই তার পুরো ধ্বংস হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা তাকদীরকে লিপিবদ্ধ করেন শর্তের সাথে। জন্য তাকদীর বলে যে দোয়া এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বলেছেন, লৌহে মাহফুজের মাঝে আল্লাহ তাআলা যেগুলো লিখে রেখেছেন, সেগুলাকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। তাকদীরগুলাকে আল্লাহ তাআলা, একজন ব্যক্তি 60 বছর, 70 বছরের জিন্দেগি যদি ভালো আমল করে তাহলে থাকবে, সে যদি গুনাহের কাজে লিপ্ত থাকে তাহলে সে 60 বছরের জিন্দেগি পাবে না, তার আয়ু কমে যাবে। জন্য তো হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি পিতামাতার খেদমত করবে, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিবেন। কোন হায়াত? ওই হায়াতকেই বাড়াবেন যেটা তার এই আমলের সাথে আল্লাহ তাআলা শর্ত করে রেখেছেন। সে যদি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, সে যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে বজায় রাখে, তাহলে সে 80 বছর জীবন পাবে। আর যদি সম্পর্ককে বজায় না রাখে, তাহলে সে 80 বছর পাবে না, এর আগেই তার মৃত্যু হবে। এইভাবে আল্লাহ তাআলা শর্তের সাথে কিছু তাকদীরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেন। আর যে শর্তের সাথে যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, কে শর্তকে মানবে, ভালো নেক আমল করে সে 80 বছরের জিন্দেগি পাবে, কে ভালো আমল না করে খারাপ আমল করে তার জিন্দেগিকে নষ্ট করে ফেলবে, তাও আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। কে জানেন? আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। এই ব্যক্তিটা সে গুনাহের কাজ করে, সে তার শর্ত অনুযায়ী চলবে না, তার হায়াতকে কমিয়ে ফেলাবে, তা কে জানেন ভালোভাবে? আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। যে আল্লাহ তাআলা যে ভালোভাবে জানেন, এইগুলা কেউ আল্লাহ তাআলা তাকদীরের মাঝে লিখে রেখেছেন, সেটা কোনো সময় পরিবর্তন হওয়ার নয়। তাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হবে। যখন আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়, ইদা জাআ লা ইউআখার, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় যখন চলে আসবে, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বেঁচে না থাকো, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা থেকে বেঁচে না থাকো,
যখন আল্লাহ তাআলার শাস্তি চলে আসবে, মহাপ্লাবন চলে আসবে, মৃত্যু চলে আসবে, তখন 1 মিনিট 1 সেকেন্ডও নড়বড় হওয়ার নয়, 1 মিনিটও অদল বদল হবে না। যখন আল্লাহ তাআলা চলে আসবে, তখন চলেই আসবে, তখন ওটাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো শাস্তি দিলে, কোনো শাস্তি দিতে চাইলে পৃথিবীর এমন কোনো মাখলুক, এমন কোনো মানুষ, এমন কোনো জিন জাতি পারবে? বলেন, পারবে? কেউ পারবে না। তাই আল্লাহ তাআলা বলতেছেন, লাউ কুনতুম তা'লামুন, যদি তারা জানতো। قال رب إني دعوت قومي ليلا ونهارا। নূহ আলাইহিস সালাম তিনি বলেন, রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, ইন্নী দাউতু কওমি, আমি আমার কওমকে, আমি আমার জাতিকে, লাইলা ওয়া নাহারা, রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। আমি আমার কওমকে রাত্রিবেলাও তাদেরকে আল্লাহ তাআলার দিকে ডেকেছি, দিনের বেলাও তাদেরকে আল্লাহ তাআলার দিকে ডেকেছি। যখন আল্লাহ তাআলার দিকে তাদেরকে ডাকলেন, কতদিন? 50 আলফা সানা, 50 বছর ব্যতীত 1000 বছর, অর্থাৎ 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন, তোমরা শিরক থেকে বাঁচো, আল্লাহ তাআলার সাথে অংশীদার করা থেকে বাঁচো। কতদিন ডেকেছেন? 950 বছর পর্যন্ত ডেকেছেন। সে ডাকার ফলে তার কওম, তার স্বজাতি গোত্র, তারা তো নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয়ই নাই। মাত্র 60 থেকে 80 জন মানুষ কতদিন ডেকেছে আল্লাহ তাআলার দিকে? 950 বছর। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দিকে ডাকছেন যে তোমরা শিরক থেকে, মূর্তি পূজা থেকে বাঁচো, আল্লাহ তাআলার দিকে আসো, আল্লাহ তাআলার ইবাদত করো। এত দীর্ঘ সময় ডাকার পরে মাত্র 60 থেকে 70 জন, 80 জন মানুষ তার কথাকে শুনেছে। যখন নূহ আলাইহিস সালাম দেখলেন যে এদেরকে ডাকা, আমি আল্লাহ তাআলার দিকে ডাকি, ডাকার দ্বারা শুধু এতটুকুই হয়, তারা আমার ডাক থেকে শুধু পালায়নি করে, গার ফিরায় নেয়, এটাই ফায়দা হয়, আর কোনো ফায়দাই হয় না। তাই নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই, আমার ডাকে বৃদ্ধি করে নাই, দুআই, আমার আহ্বানের দ্বারা কোনো কিছুই বৃদ্ধি করে নাই, ইল্লা ফিরারা, তাদের পলায়ন করাটাকেই বাড়াইছে। আমি যে তাদেরকে আল্লাহ তাআলার দিকে ডেকেছি, ডাকার কারণে শুধু এটাই বাড়ছে, এটাই বেড়ে গেছে যে তারা শুধু আমার থেকে মুখ ফিরে, গার ফিরে শুধু তারা পলায়ন করে, এটাই বাড়ছে। দাউতুহুম, তাদেরকে আহ্বান করেছি, ডেকেছি, যে লিতাগফিরা লাহুম, আমি আল্লাহ তাআলার দিকে ডেকেছি, লিতাগফিরা লাহুম, হে আল্লাহ, যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আমি যখনই তাদেরকে আপনার দিকে ডেকেছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। লিতাগফিরা লাহুম, তারা কি করেছে? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলকে কানের ভিতরে দিয়ে দিয়েছে। আমি তাদেরকে ভালো কথা বলি, তারা কি করে? কথা তো শুনেই না, আঙ্গুলের ভিতরে, কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয় যাতে কথা শুনতে না পারে। এমনকি আঙ্গুল যখন ঢিলা হয়ে যায় তখন কাপড় দ্বারা ভালোভাবে এঁটে দেয়। অস্তাউশাউ সিয়াবাহুম
অস্তাউসাউ সিয়াবাহুম, এবং তারা কাপড় দ্বারা তাদেরকে ডেকে নেয়। কাপড় দ্বারা আঙ্গুল দ্বারা কান বদ্ধ করে দেয়, কাপড় দ্বারা নিজ চেহারাকে শরীরকে ডেকে নেয়, যাতে করে তারা নূহ নবীকে না দেখে, নূহ নবী তাদেরকেও না দেখতে পারে। ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা জিদ ধরেছে, জিদের বশবর্তী হয়েছে, জিদ ধরেছে, নূহ ডাকুক, যতই ডাকুক আমরা তার কথা শুনবো না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা অহংকার করেছে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, অতঃপর নবী নূহ আলাইহিস সালাম বলেন, অতঃপর ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে জিহারা, প্রকাশ্যে আমি তাদেরকে ডেকেছি। কোথাও তাদের সমাবেশ হলে, কোথাও মানুষের মজলিস হলে, সেই জায়গায় আমি গিয়েছি, গিয়ে তাদেরকে প্রকাশ্যে ঘোষণা করে আমি তাদেরকে বলেছি, তোমরা শিরিক থেকে বাঁচো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ তাআলার ইবাদত করো, আমি বলেছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, এবং আমি তাদেরকে এলান করে প্রকাশ্যে বলেছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং তাদেরকে গোপনেও চুপিসারে তাদেরকে বলেছি, তাদেরকে ইশারায় বলেছি, ইঙ্গিতে বলেছি, স্পষ্টভাবে বলেছি, তাদেরকে প্রকাশ্যে বলেছি, গোপনে বলেছি, চুপিসারে তাদেরকে গিয়েও আমি বলেছি, আল্লাহ তাআলার দিকে আসো, শিরককে ছাড়ো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা এই যে এতদিন যাবৎ তোমাদেরকে আমি ডাকছি, দীর্ঘ 950 বছর যাবৎ তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকছি, তোমরা তো আমার কথা শুনছই না। তারপরেও তোমরা এখনো যদি ইস্তাগফারু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তোমরা জানো, ভালোভাবে শুনে রাখো, তোমাদের রব ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা। কোন বান্দা সে যতই গুনাহের মাঝে নিমজ্জিত থাকুক, সে যতই শিরিক কুফুর যত কিছুর মাঝে নিমজ্জিত থাকুক, সে বান্দা যখন সব কিছুকে ছেড়ে, শিরিক ছেড়ে, কুফুরি ছেড়ে, সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার কাছে এসে যদি শিরিক কুফুর ছেড়ে ঈমান এনে আল্লাহ তাআলার হুকুম মানা শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলার ক্ষমা করার অধিকার আছে কি নাই? ক্ষমতা রাখেন কিনা? যতই গুনাহ করুক, দুনিয়া হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি গুনাহ করতে করতে দুনিয়ার মাঝে যত ফাঁকা জায়গা আছে সবকে ভরে ফেলায়, বলতে আনানা সাবা, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও বান্দা যদি আল্লাহ তাআলার কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং ক্ষমাশীল আল্লাহ, তাই বলতেছেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা, বড়ই ক্ষমা করনেওয়ালা। তোমরা নিজেদের মাঝে শিরিকের কারণে, গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিয়ে রেখেছেন। কোন সময় খরা দিয়ে রেখেছেন, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, তোমাদের গাছপালা তরুলতা এগুলো হয় না, তোমাদের সন্তান হয় না, তোমাদের নারীগুলো বন্ধা থাকে, সন্তান হয় না। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদের সম্পত্তির মাঝে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন।
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, এবং সন্তানাদির মাঝে উন্নতি দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদেরকে বাগ বাগিচা এগুলা আল্লাহ তাআলা দান করবেন, উদ্যান দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা নহর ঝর্ণা এগুলার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এখনো যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি ক্ষমা চায়, ইস্তেগফার করতে থাকে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকেও এই সমস্ত উপকার, এই সমস্ত ফায়দা আল্লাহ তাআলা দিবেন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, নূহ আলাইহিস সালাম বলেন, মালাকুম তোমাদের কি হলো, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ তাআলার বরত্বের, আল্লাহ তাআলার মহানত্বের মাঝে তোমরা আশা রাখো না। এত মহান আল্লাহ তাআলা, তার আশাবাদী তোমরা হও না, তোমাদের কি হলো? তারপরে নূহ আলাইহিস সালাম তাদেরকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ধাপে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার নাম বলবো, আল্লাহ তাআলার স্বীকারোক্তি দিব, এর মাঝে আবার চুপি সারি কেন, প্রকাশ্যে জুড়ে উচ্চ কণ্ঠে দিব, কোনো অসুবিধা আছে? তাহলে বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কিভাবে? ধাপে ধাপে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? ধাপে ধাপে। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ধাপে ধাপে আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? ধাপে ধাপে। যে মানুষ এইভাবে সৃষ্টি করেছেন, সে বীর্য আকারে ছিল, সে বীর্য থেকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডিকে মাংসের ভিতরে লাগিয়ে দেওয়া, তারপরে তার মাঝে রূহ দেওয়া, তারপরে তার চামড়া, গোশত, চক্ষু, হাত, পা, কান ধীরে ধীরে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মাতৃগর্ভে আল্লাহ তাআলা এইভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তারা কি দেখে না? কাইফা খালাকাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাবআ সামাওয়াত, সপ্তম সাত আকাশকে আল্লাহ তাআলা কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। সাত আকাশকে একটার পরে এক, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ, এইভাবে স্তরে স্তরে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাল কমার, সেই আকাশের মাঝে চন্দ্রকে আল্লাহ তাআলা নূর হিসাবে, আলো হিসাবে সৃষ্টি করেছে। আকাশের মাঝে চন্দ্রকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর হিসাবে, ওয়া জাআলা শামসা সিরাজা, এবং তার মাঝে সূর্যকে প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহু আম্বাতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে উৎকত করেছেন, সৃষ্টি করেছেন, মিনাল আরদি, জমিন থেকে, নাবাতান, বড়ই চমৎকার আকারে সৃষ্টি করেছেন। চমৎকার ভাবে বিশেষ এক পন্থায় তোমাদেরকে জমিন থেকে আল্লাহ তাআলা উদ্গত করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনের মাটি দ্বারাই আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিসের মাটি দ্বারা? আদম আলাইহিস সালামকে কিসের দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? মাটি দ্বারা। কিসের দ্বারা বলেন না? মাটির দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত মানুষ কিসের সৃষ্টি? বলেন না, কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। মানুষ সে যেই হোক, নবী হোক,
কেউ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপরে মাটির একটা নির্যাস, মাটি থেকে কি হয়, মানুষ খাবার খায়। যত খাবার আমরা খাই, সমস্ত খাবার এগুলা কিসের থেকে উৎপন্ন হয়? মাটি থেকে। কিসের থেকে উৎপন্ন হয়? এরা বলেন না, কিসের থেকে? মাটি থেকে উৎপন্ন হয়। সেই মাটি থেকে উৎপন্ন যে সমস্ত আমরা রিজিক খাবার ভক্ষণ করি, সেই খাবারের একটা নির্যাস থেকে আল্লাহ তাআলা শুক্র বীর্য আকারে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কে সৃষ্টি করেন? সেই বীর্য থেকেই আদম আলাইহিস সালামের পর থেকে আল্লাহ তাআলা সেইভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তাহলে এর দ্বারা বোঝা গেল মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মূল যে ধাতু মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। সুম্মা ইউঈদুকুম, আল্লাহ তাআলা মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা, অতঃপর সেই মাটির মাঝেই মানুষকে ফিরে যেতে হবে। আমাকে আপনাকে কিসের থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? জোরে বলতে হবে, কিসের থেকে সৃষ্টি করেছেন? তারপর কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? আবার বলেন, কোথায় যেতে হবে? কারণ আমরা আমাদের দিল থেকে ভালোভাবে এই জিনিসটা দিল থেকে আমরা নেই না, এই জন্য আমরা বলতেও চাই না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই মাটিতেই যে ফিরে যেতে হবে। দুনিয়ার যতই বাহাদুরি করি, মাতাব্বরি দেখাই, দুনিয়ায় যতই আমি র্যাঙ্কে চলি, চাঁদাবাজি করি, লুটতরাজ করি, রাহাজানি করি, মানুষকে ঠকাইতে চাই, যেইভাবেই চলতে চাই, আমাকে একদিন না একদিন যেই মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই মাটিতে ফিরে যেতেই হবে। সেই মাটিতে যেতে হবে কিনা? জোরে বলেন, যাইতে হবে কিনা? তাই বলেন সুম্মা ইউঈদুকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে, সুম্মা ইউঈদুকুম ফিহা, এবং তোমাদেরকে সেই জায়গায় ফিরে যেতে হবে, ফিরিয়ে নেওয়া হবে। ওয়া ইখরিজুকুম ইখরাজা, এবং সেই মাটি থেকে আবারই তোমাদেরকে উঠানো হবে। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকেই সৃষ্টি করেছেন, মাটিতেই যেতে হবে, আবারই মাটি থেকে উঠাইবেন কে? কে উঠাইবেন? কিয়ামতের সময় কে উঠাইবেন? আল্লাহ তাআলা উঠাইবেন। সে আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জমিনকে আমাদের জন্য বিছানা হিসাবে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তোমরা সেই জমিনের প্রশস্ত রাস্তাগুলো দিয়ে তোমরা চলাচল করতে পারো। এটা আমরা শুরু থেকে বলতেছিলাম, কোন সময় সমাজের মাঝে শিরকের পচন ধরে, শিরকের সয়লাভ ঘটেছে, সেই সময় আল্লাহ তাআলা সেই সমাজকে শিরক থেকে বাঁচানোর জন্য, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছে। কোন সময় শিরক হয়েছে, সেই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সেই শিরক থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নূহকে পাঠিয়েছেন। যখন তাদেরকে নূহ আলাইহিস সালাম 950 বৎসর তাদেরকে আল্লাহ তাআলার দিকে শিরক থেকে বাঁচানোর জন্য ডাকলেন, ডাকে সাড়া না দিল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালা নূহুন, নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার রব, তারা আমার অবাধ্যতা হয়েছে, আমার অনুসরণ করে নাই। অত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু, তারা তো আমার অনুসরণ করে নাই, তারা তাদের জামানায় যে লিডার ছিল সেই লিডারের অনুসরণ করেছে। তারা তাদের জামানায় যে সম্পদশালী ছিল সেই সম্পদশালী লোকের অনুসরণ করেছে। এখনো আমাদের জামানায় এই সমস্ত লোকদেরকে দেখা যায়। উলামায়ে কেরাম বলে যে তোমরা, বলে এদিকে বলে মূর্তি বানানো যাবে না, মূর্তির বিরুদ্ধে কথা বলতে থাকে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে থাকে।
কিন্তু তারা তারা তাদের দলের অনুসরণ করার কারণে, দলের অন্ধভক্ত হওয়ার কারণে তারা ওই দলের নেতাদেরই অনুসরণ করতে থাকে, তারা ওই দলেরই অনুসরণ করতে থাকে। আর এইভাবে অনুসরণ অন্ধভক্ত থাকতে থাকতে এক সময় তারা ক্ষতিগ্রস্ততে পরিণত হয়। হয় কি হয় না? হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আরো আগেই জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাই করেছিল। বলেন, ইন্নাহুম আসাউনি, তারা আমার অবাধ্যতা করে, ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করে, মাল্লাম ইয়াজিদহু মালুহু, যাদের সম্পদ আছে অনেক তাদের অনুসরণ করে, ওয়ালাদুহু, এবং তাদের সন্তানাদি যারা আছে তাদের অনুসরণ করে, তাদের লিডার যারা আছে তাদের অনুসরণ করে, ইল্লা খাসারা, তাদের তারা যে ওই সম্পদশালী লিডার নেতাদের অনুসরণ করেছে, এই অনুসরণ তাদেরকে ক্ষতি ছাড়া আর কোনো কিছুই পৌঁছায় নাই। ওমাকারু মাকরান কুব্বারা, আর তারা বড় ভয়ানক ষড়যন্ত্র করেছে। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, এখন নূহ আলাইহিস সালাম যখন নিরাশ হয়ে গেলেন, এমনকি তোমার কওম, তোমার জাতি ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমান, তবে যারা ঈমান এনেছে তারা বাদ দিয়ে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস, তারা যেহেতু ঈমান আনবে না, এজন্য তুমি আর দুঃখিত, আর কষ্ট পাওয়ার কিছুই না, কষ্ট পেও না। বিমা কানু ইয়াফআলুন, তারা যে কর্মকাণ্ড করে। তারপরে যখন নূহ আলাইহিস সালাম এই কথাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানলেন যে তারা আর ঈমান আনার মতো নাই, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন যে ক্বালা নূহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, লা তাযারুন্না আলাল আরদি, হে আল্লাহ, আপনি এই সম্প্রদায়কে, এই জাতিকে জমিনের মাঝে এই কাফের অধিবাসী যারা আছে, কাফের বসবাসকারী যারা আছে, যারাই আছে, গৃহের অধিকারী যারাই আছে, তাদের কাউকে আপনি ছেড়ে দিয়েন না। ইন্নাকা ইন তাযারহুম, আপনি ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, তাদের ঘর থেকে সন্তানদেরকে এই ঘর থেকে, ফাজিরের ঘর থেকে, পাপাচারের ঘর থেকে, কাফিরই হবে, ভালো মানুষ আর হবে না। তাই আপনি তাদেরকে ছেড়ে দিয়েন না। আল্লাহ তাআলা সেই সময় নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাদেরকে আপনি ছেড়ে দিয়েন না, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ওয়াসনাইল ফুলক বিআনা ওয়া ওয়াহয়িনা, হে নূহ, আপনি নৌকা বানান। নৌকাটা কেমন ছিল? যে বলে যে সেই নৌকা মানে জাহাজ 3 তলা বিশিষ্ট ছিল। আর সর্বপ্রথম পৃথিবীর মাঝে সর্বপ্রথম সেই জাহাজ নূহ আলাইহিস সালামই বানান। কে বানাইছেন? আমরা বিশাল বড় বড় জাহাজ দেখি, এর সর্বপ্রথম কে বানাইছেন? নূহ আলাইহিস সালাম বানাইছেন। ওয়াসনাইল ফুলক, আপনি নৌকা বানান, বিআয়ুনিনা, আমার তত্ত্বাবধানে। সেই যে নৌকা নূহ আলাইহিস সালাম বানাইছেন কার তত্ত্বাবধানে? আল্লাহ। কার তত্ত্বাবধানে? আল্লাহ তাআলা। ওয়াউহাইনা, এবং আল্লাহ তাআলা
তত্ত্বাবধানে বানাইছেন, সেই হিসাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন, যাতে করে কাঠ কোনটা কোন জায়গায় লাগাবে, কিভাবে বানাবে, কতটুকু বানাবে, সব ডিজাইন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিয়েছে। নেতারা ছিল, তো তখন সাকির উমিন তারা খুব মজা করত। তৈরি হয়ে গেছে, এখন কাঠমিস্ত্রি হয়ে গেছে। এনু ওই যে এটা ঘর বানাচ্ছি, দেখো তোমার জাহাজ বানাচ্ছি, যেটা কাঠমিস্ত্রি হয়ে গেছে, জাহাজ বানাচ্ছে, যে জাহাজ মরুভূমির মাঝে চলবে, কোনো পানি নাই, কিছু নাই, এরকম বিভিন্ন ঠাট্টা মজা করতে থাকে। তাআলার দিকে কথা বলতে থাকে, হকের কথা বলতে থাকে, আল্লাহ তাআলার বড়াই বরত্বের কথা বলতে থাকে, বিভিন্ন গুনাহ থেকে, বিভিন্ন কার্যকলাপ থেকে বলে যে এগুলা থেকে বাঁচেন। এবার চেলা চামান্ডার আছে, তারা এরকম ভাবে ঠাট্টা মজা করে, এদেরকে নিয়েও ঠাট্টা মজা করতে থাকে। এরা টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছে, এদের কোনো কাজ নাই, শুধু কোনো কাজ নাই তো দিন নিয়ে ব্যবসা করে, এইগুলাই বারবার বলতে থাকে। এরকম ভাবে নূহ আলাইহিস সালাম বলতেছিল। এখনো নূহ আলাইহিস সালামের সেই সমস্ত চেলা চামান্ডাররা, তাদের অনুসারী পৃথিবীর বুকে আছে। নূহ আলাইহিস সালাম ও তাদের উত্তরে তারা যখন নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা মজা করতেছিল, তখন তাদের উত্তরেও তিনি বলেছিলেন, ক্বালা ইন তাসখিরু ক্বালা ইন তাসখারু মিন্না, তোমরা আমাকে নিয়ে ঠাট্টা মজা করতেছো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আমরাও তোমাদেরকে, ফা ইন্না নাসখারু মিনকুম, আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব, কামা তাসখারুন, যেরকম ভাবে তোমরা ঠাট্টা মজা করতেছো। নূহ আলাইহিস সালামের অনুসারী দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালামের অবাধ্য যারা ছিল, যারা শিরিকের মাঝে নিমজ্জিত ছিল, শিরিকে লিপ্ত ছিল, তাদের অবাধ্য, সেই সমস্ত অবাধ্য লোকের অনুসারী এখনো পৃথিবীর মাঝে আছে, তাদের চেলা চামান্ডার পৃথিবীর মাঝে এখনো আছে। তারা দুনিয়ার বুকে মানুষদের উপর বিভিন্নভাবে হয়রানি আর পেরেশানি করে থাকে। কোনো সময় বলে যে আমরা তো পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মাঝে যে সারা পৃথিবীর মরল যে আছে, বড় ক্ষমতাবান আছে, তাদের সাথে আমার সম্পর্ক আছে, তাই কোনো সময় আমি সম্পর্ক আছে, আমাকে কে কি বলার আছে, আমাকে তো বলার কেউ নাই, তাই কোনো সময় ফিলিস্তিনের মাঝে হামলা করে, কোনো সময় লেবাননে হামলা করে, কোনো সময় সিরিয়ার মাঝে হামলা করে, কোনো সময় আমরা তো কিছুদিন আগে দেখেছি এক জায়গায় হামলা করেছে, তারপরে সেই হামলার জবাবও পেয়েছে। ঠিক তদ্রূপ ভাবেই যেরকম ভাবে তোমরা তাদের উপর, তোমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজা করো, ঠিক তদ্রূপ ভাবে আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা মজা করবো, একদিন আসবে। কামা তাসখারুন, তোমরা যেমন করো আমরাও এমন একদিন ঠাট্টা মজা করব। এমন অচিরেই তারা জানতে পারবে। তারপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এর সম্প্রদায়কে যখন নৌকা নূহ আলাইহিস সালাম বানিয়ে ফেলাইলেন, জাহাজ, তিনতলা বিশিষ্ট জাহাজ বানাইলেন, জাহাজ বানানোর পরে আল্লাহ তাআলা বললেন যে এক সময় আসবে যখন তার নূর চুলা থেকে পানি আসবে, তখন বুঝতে পারবা যে আল্লাহ তাআলা মহা প্লাবন দিবে, সেই প্লাবন দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এক সময় প্লাবন, সেই দেখলো যে নূর, তার নূর দ্বারা, চুলা দ্বারা, কোন চুলা, তাফসীরগণ বিভিন্ন কথা বলেছেন।
হইতে পারে নূহ আলাইহিস সালামের চুলা হইতে পারে, বা যে কোনো এক চুলা হইতে, বিশিষ্ট চুলা হইতে পারে। যেই চুলাই হোক না, পানি আসবে তখন প্লাবন হবে। এক সময় প্লাবন আসলো, জমিনের যত রাস্তা আছে, জমিনের থেকে ঝর্ণার মতো চারদিক থেকে পানি উঠতে থাকলো, আসমান থেকে পানি বর্ষণ হতে থাকলো। লাগাতার 6 মাস এইভাবে বর্ষণ হলো। সারা পৃথিবী প্লাবন হয়ে, বন্যা হয়ে সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা হত্যা করলেন, ধ্বংস করলেন, এবং মুসলমান যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আল্লাহ তাআলা এইভাবে ওই যে শিরিকের এক সমাজ ছিল, শিরিকে ভরপুর ছিল, পতন ধরেছিল, সেই পতনকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে সেই শিরিকের পতন থেকে আল্লাহ তাআলা পবিত্র করে আবারই পৃথিবীর মাঝে, দুনিয়ার মাঝে আবারই নূহ আলাইহিস সালাম আবারই আল্লাহ তাআলা একাত্মবাদ আর তাওহীদের প্রচার প্রচারণ শুরু করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নাই, তোমরা জুমা চারটা সুন্নাত পড়ি।